বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং শেখাতে চলেছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফটোটি এডিট করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে। আজকের পর থেকেও আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজেই এডিট করতে পারবেন পিকচার অ্যাপের সাহায্যে। যদি আপনারাও এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং শিখতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের কী করতে হবে, যে ফটোটি আছে ওটি কী করতে হবে, পিকচার অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্ট করার পর সবার প্রথমে আমরা কী করবো, যে ফেসটি দেখতে পাচ্ছ, এই ফেসটার স্ক্রিনটি আমরা কী করবো, ফর্সা করবো। তো ওর জন্য আমাদের সিম্পলি কী করতে হবে, নিচে টুলস অপশানে চলে আসতে হবে। টুলসে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আপনাদের কী করতে হবে, অ্যাডজাস্ট টুলে ক্লিক করতে হবে। তো দেন আমাদের কী করতে হবে, ব্রাইটনেসটা একটু ইনক্রিজ করে দেবে। এটা ইনক্রিজ করে 10 করে দেবো বন্ধুরা। স্যাচুরেশনে চলে আসবেন, স্যাচুরেশনটা মাইনাস করবো। এটা মাইনাস করে আমরা কী করবো, -16 করে দেবো। দেন হাইলাইট চলে আসবো, হাইলাইট ইনক্রিজ করবো, এটা 10 করে দেবো। ঠিক আছে, তারপরে আপনি একটা অপশন দেখতে পারবেন ওপরে, ইরেজ অপশন। ঠিক আছে, তো আপনাদের কী করতে হবে, ইরেজ অপশনে ক্লিক করতে হবে। দেন আপনাদের কী করতে হবে, সিম্পলি চলে আসতে হবে ইনভার্ট অপশনে। দেখতে পাচ্ছেন এই ইনভার্ট অপশনে ক্লিক করতে হবে। দেন আমাদের চলে আসতে হবে রিস্টোরে আসার পর হার্ডনেসটা কী করবো, ইনক্রিজ করে 95 করে দেবো। অপোজিটটি ফুল রাখবো, সাইজটি ছোটো করে দেবো। ছোটো করার পর কিছু এইভাবে ফটো জুম করবো এবং কী করবো, যে স্ক্রিন দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর কিছু এইভাবে ড্র করবো। আমরা দেখতেই পাচ্ছি ড্র করার পর ফটো কত সুন্দরভাবে ফর্সা হচ্ছে। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে স্ক্রিনটি ফর্সা করে নিতে হবে বন্ধুরা। তো আমি কিছু এইভাবে তাড়াতাড়ি স্ক্রিনটি ফর্সা করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনটি ফর্সা করে নিচ্ছি। এবার আমরা কী করতে হবে, উপর রাইট অপশানে ক্লিক করতে হবে, আবার রাইট অপশানে ক্লিক করে ডান করে দিতে হবে বন্ধুরা। তো এইবার আমাদের কী করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটি আছে ব্যাকগ্রাউন্ডটা আমাদের অ্যাড করতে হবে। তো আমাদের কী করতে হবে, সিম্পলি অ্যাড ফটোতে চলে আসতে হবে এবং যে ব্যাকগ্রাউন্ডটা যে সিলেক্ট করে আমাদের উপরে অ্যাড অপশানে ক্লিক করে দিতে হবে। দেন আমাদের কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডে কিছু এইভাবে ফিল স্ক্রিন করে নিতে হবে। ঠিক আছে, তো আপনারা ফিল স্ক্রিন করে নেবেন। তারপর আমাদের কী করতে হবে, উপরে এরেজ অপশান দেখতে পারবেন, এরেজ অপশানে ক্লিক করে ইনভার্টে ক্লিক করবেন, হার্ডনেসটি ইনক্রিজ করবেন, এটা কী করবেন 95 করে দেবেন বন্ধুরা। তারপর অপোজিটটি ফুল করে দেবেন এবং সাইজটা একটু ছোটো করে নেবেন। দেন আমাদের কী করতে, মডেলটা পাল্টে ব্যাকগ্রাউন্ডটা কিছু এইভাবে ড্রপ নিতে হবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হচ্ছে। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিতে বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আমি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নিচ্ছি। এবার কী করবো, উপরে রাইট অপশানে ক্লিক করবো, আবার রাইট অপশানে ক্লিক করে ডান করে নেবো। এবার আমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, আমাদের করতে হবে এফেক্টস অপশানে চলে আসতে হবে এবং আমাদের কী করতে হবে, আর্টিস্টিক এই অপশানটাই চলে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছি স্ক্রিনে আর্টিস্টিক অপশান চলে আসবেন। দেন একটা ফেডেল ওয়ান বলে একটা ইফেক্ট থাকবে, এই ইফেক্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস শো করবে, যেটা খুব বেকার লাগছে। তো এখানে আবারও ক্লিক করবো, আমরা কী করবো, এটা মাল্টিপ্লাই করে নেবো বন্ধুরা। মাল্টিপ্লাই করার পর এই ধরনের ইন্টারফেস শো করবে। ওপর ইরেজ অপশানে ক্লিক করবো। দেন আমাদের কী করতে হবে, ইরেজে চলে আসতে হবে এবং কী করতে হবে, হার্ডনেসটা রেখে দিতে হবে 90 কে আশেপাশে। তারপরে কী করতে হবে, সাইজটি একটু ছোটো করে নেবো, অপোজিট ফুল রেখে দেবেন। তারপর কী করতে হবে, একটু স্ক্রিনের উপর কিছু এইভাবে ড্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ইফেক্টটি আছে স্ক্রিন থেকে মুছে যাচ্ছে এবং স্ক্রিনটি অনেক সুন্দর লাগছে। তো আপনাদের কী করতে হবে, এই ইফেক্টটি অনলি স্ক্রিন থেকে মুছে দিতে হবে। ঠিক আছে, তো আমি কী করবো, তাড়াতাড়ি এইভাবে স্ক্রিনের উপর থেকে এই ইফেক্টটি মুছে ফেলবো। বন্ধুগণ আমি ইরেজ করে নিয়েছি। এবার কী করতে হবে, ওপর রাইট অপশানে ক্লিক করতে হবে, আবার রাইট অপশানে ক্লিক করে ডান করে নিতে হবে। তো আমরা এবার একটু লিপটা রেড করবো, ওর জন্য রিটোচ অপশানে চলে আসবো এবং কী করবো, আমরা চলে আসবো হেয়ার কালার অপশানে। হেয়ার কালার অপশানে আসার পর আমরা মাল্টিপ্লাই কালারে ক্লিক করবো। দেন আমাদের কী করতে হবে, রেড কালারটি সিলেক্ট করতে হবে, কারণ আমরা লিপে রেড কালার অ্যাপ্লাই করবো। দেন আমাদের উপরে রাইট অপশানে ক্লিক করতে হবে। তারপর আমাদের এই অপশানটা একটা ক্লিক করতে হবে। তো হেয়ার থেকে যে কালারটা সেটা মুছে যাবে। তারপর কী করতে, ম্যানুয়ালে চলে আসবো এবং লিপের উপর কিছু এইভাবে ড্র করবো। আমরা দেখতে পাচ্ছি লিপটা রেড হয়ে গেল। তো রেড হওয়ার পর আমাদের উপর রাইট অপশানে একটা ক্লিক করতে হবে, আবার রাইট অপশানে ক্লিক করে ডান করে নিতে হবে বন্ধুরা। এবার আমাদের কী করতে হবে, টুলসে ক্লিক করে অ্যাডজাস্টে চলে আসতে হবে এবং কন্ট্রাস্টটা কী করবো, একটু ইনক্রিজ করে দেবো বন্ধুরা। স্যাচুরেশন দেখতে পাচ্ছেন, স্যাচুরেশনটা ইনক্রিজ করে 16 করে দেবো এবং যে হাইলাইটটা আছে হাইলাইটটা হালকা ইনক্রিজ করে দেবো, 5 করে দিলাম। ঠিক আছে, টেম্পে চলে আসবে বন্ধুরা। টেম্পটা কী করবো, একটু হালকায় মাইনাস করে দেবো 5। দেন আমাদের কী হতে পারে, রাইট অপশানে ক্লিক করতে হবে। তো এবার আপনার ফটোটি রেড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি এডিট করার ফটোটি কত সুন্দর লাগছে বিফোর আফটার। দেন আমাদের ডাউনলোডে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নিতে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে তো দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।